সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমি আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য মৌলিক গণিত বিষয়ের একটি অধ্যায়। তার আগে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে যাচ্ছি যাদের নির্দেশে এই অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে তাদেরকে, বিশেষ করে লক্ষ্মীপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়কে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ খোরশেদ আলম, সহকারী অধ্যাপক অর্থনীতি, লক্ষ্মীপুর সরকারি কলেজ। আজকে আমি তোমাদের যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে চূড়ান্তকরণ বা কাম্যকরণ, ইংরেজিতে যেটাকে বলে অপটিমাইজেশন। চূড়ান্তকরণ বা কাম্যকরণ। চূড়ান্তকরণ বা কাম্যকরণ, ইংরেজিতে আমরা বলি অপটিমাইজেশন। সাধারণ অর্থে আমরা এখানে কাম্যমান বা চরম মান দুটি শব্দ পেয়ে থাকি, দুটিকে একই অর্থে বিবেচনা করি। কিন্তু আমরা যদি একটু প্রায়োগিক দিকে বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে চরম মান শব্দটি বিশুদ্ধ গণিত শব্দের সাথে বেশি পরিচিত, এবং কাম্যমান আমাদের অর্থনীতি, সমাজবিজ্ঞান, হিসাব বিজ্ঞান এই বিষয়গুলোতে আমরা কাম্যমান শব্দটি বেশি পেয়ে থাকি, এবং দুটির প্রায়োগিক দিক থেকে কিছুটা তফাৎ বা পার্থক্য রয়েছে। তো যাই হোক, আমরা এই অপটিমাইজেশন বা কাম্যকরণ এই অধ্যায়ের আলোচনা শুরুতেই আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে চরম মান বা কাম্যমান কি। চরম মান বা কাম্যমান কি? আমরা এই চরম মান বা কাম্যমান হচ্ছে যে অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন পর্যায়। কোন একটি অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন পর্যায়কেই আমরা চরম মান বা কাম্যমান বলে থাকি। এই চরম মান বা কাম্যমান নির্ণয় করার প্রেক্ষিতে আমরা সাধারণত একটা অপেক্ষকের সাধারণত আমরা দেখি যে দুটি অংশ থাকে। একটি থাকে অধীন চলক, আরেকটি থাকে স্বাধীন চলক। স্বাধীন চলক এবং অধীন চলক। তো অপেক্ষকের এই স্বাধীন চলকের মানের ভিত্তিতে অধীন চলকের যে মান পাওয়া যায়, হতে পারে এটি ম্যাক্সিমাম অথবা মিনিমাম, অর্থাৎ সর্বোচ্চ বা সর্বনিম্ন যে মান পাওয়া যায় সেটাই হচ্ছে চূড়ান্তকরণ বা কাম্যকরণ। তাহলে আমি আবার বলছি তোমাদের উদ্দেশ্যে যে আজকের আলোচনা শুরুতেই আমরা জানতে চাচ্ছি যে চূড়ান্তকরণ বা কাম্যকরণ কি। তাহলে আমরা এর উত্তরে বলবো যে স্বাধীন চলকের মানের ভিত্তিতে অধীন চলকের যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় সেটি হচ্ছে চূড়ান্তকরণ বা কাম্যকরণ বা অপটিমাইজেশন। তো আমরা এই চূড়ান্তকরণ বা কাম্যকরণে আমরা দুটো মান পেয়ে থাকি। একটি হচ্ছে যে আপেক্ষিক চরম মান, আপেক্ষিক, আরেকটি হচ্ছে নিরঙ্কুশ। তাহলে আমরা কাম্যকরণে কয় ধরনের মান পেয়ে থাকি? দুই ধরনের মান পেয়ে থাকি। একটি হচ্ছে আপেক্ষিক চরম মান, আরেকটি হচ্ছে নিরঙ্কুশ চরম মান। আবারও বলছি যে একটি অপেক্ষকের কাম্যকরণ বা চূড়ান্তকরণে দুই ধরনের মান থাকে। একটি হচ্ছে আপেক্ষিক চরম মান, আরেকটি হচ্ছে নিরঙ্কুশ চরম মান। বিষয়টি স্পষ্ট করার জন্য আমরা একটি চিত্রের সাহায্যে আলোচনা করছি। তোমরা দেখো, আমরা যদি একটি অপেক্ষক ধরি যে y equal to function of x, y equal to function of x, এই অপেক্ষকটির আমরা দুটি চলক এখানে দেখতে পাচ্ছি। একটি ধরলাম যে x,
এবং আরেকটি হচ্ছে ওয়াই। এই অপেক্ষকটির আমরা যদি চিত্ররূপ পাই, মনে করো যে এটার চিত্র, এটা হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ x, অপেক্ষকটির একটি রেখা বা চিত্ররূপ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটির এক পর্যায়ে একটা বিন্দু, আমরা এগুলো বিন্দু দিয়ে চিহ্নিত করি, এ বি সি ডি ই, এরকমভাবে আমরা এফ পর্যন্ত এই অপেক্ষকটির আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি ওয়েভ বা ঢেউ আকারে আছে। শুরুর দিকে দেখি যে অপেক্ষকটির মান এ বিন্দুতে চলে গেছে, তারপরে দেখি যেটা আবার পিক হয়ে বিতে এসেছে, সিতে এসেছে, ডিতে এসেছে, এফ, ই এবং এফ বিন্দুতে গিয়েছে। এখানে যদি আমরা দেখি যে এটি বিভিন্ন সময় সর্বোচ্চ মানে রয়েছে, আবার বিভিন্ন সময় সর্বনিম্ন মানে রয়েছে। এক্ষেত্রে আমরা যদি বলি যে নিরঙ্কুশ সর্বোচ্চ বা সর্বনিম্ন অথবা নিরঙ্কুশ চরম মান আমরা এখানে দেখি কোন দুটি বিন্দু পাই। দেখি হাইয়েস্ট গুলোর মধ্যে বিডিএফ, তার মধ্যে হাইয়েস্ট হচ্ছে বি। আবার এ সি ই, এর মধ্যে যদি আমরা হাইয়েস্ট সর্বনিম্ন দেখি তাহলে এ। এখান থেকে আমরা বলতে পারি যে চরম মানের নিরঙ্কুশ চরম মান হচ্ছে বি এবং এ, অর্থাৎ অপেক্ষকটি এ বিন্দুতে সবচেয়ে নিম্নে অবস্থান করছে এবং বি বিন্দুতে সবচেয়ে সর্বোচ্চ জায়গায় অবস্থান করছে। এই যে সর্বোচ্চ জায়গায় অবস্থান, এটি হচ্ছে নিরঙ্কুশ চরম মান বা নিরঙ্কুশ সর্বোচ্চ সর্বনিম্ন মান দ্বারা আমরা এখানে বি এবং এ কে নির্দেশ করে। বাকি যে বিন্দুগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের আপেক্ষিক চরম মান, অর্থাৎ এগুলো কোনো না কোনো অবস্থায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানে পৌঁছেছে, তবে বি এবং এ এর চেয়ে কম সর্বোচ্চ বা কম সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমাদের আলোচনা হচ্ছে কি, আমরা আলোচনা করছি আমরা চূড়ান্তকরণ বা কাম্যকরণ কি। চূড়ান্তকরণ বা কাম্যকরণ অধ্যায়ে গিয়ে আমরা আলোচনা করছি যে নিরঙ্কুশ এবং আপেক্ষিক চরম মান বলতে কি বুঝো। তো নিরঙ্কুশ এই আপেক্ষিক চরম মান বা মানে আমরা দুটো ধাপ দেখতে পাই, একটি হচ্ছে নিরঙ্কুশ সর্বোচ্চ মান, আরেকটি হচ্ছে নিরঙ্কুশ সর্বনিম্ন মান। নিরঙ্কুশ সর্বোচ্চ মান কি, যে অপেক্ষকের স্বাধীন চলকের মানের ভিত্তিতে অধীন চলকের যে সর্বনিম্ন মানগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে যেটি সবচেয়ে সর্বোচ্চ সেটি হচ্ছে আপেক্ষিকের সর্বোচ্চ মান, আর যেটি সবচেয়ে সর্বনিম্ন সেটি হচ্ছে আপেক্ষিকের সবচেয়ে সর্বনিম্ন, বা এটাকে আমরা বলি যে নিরঙ্কুশ সর্বনিম্ন মান। তাহলে এই চিত্র থেকে আমরা যেটুকু বুঝলাম সেটি হচ্ছে যে এটি হচ্ছে নিরঙ্কুশ সর্বোচ্চ মান, আর এটি হচ্ছে নিরঙ্কুশ সর্বনিম্ন মান। বাকি যে দুটো মান দেখতে পাচ্ছি এটি হচ্ছে নিরঙ্কুশ নয়, এগুলো হচ্ছে আপেক্ষিক সর্বনিম্ন মান আর এই আপেক্ষিক সর্বোচ্চ মান। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে আপেক্ষিক এবং নিরঙ্কুশ সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কাকে বলে। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা আনব সেটি হচ্ছে যে চূড়ান্তকরণ বা কাম্যকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিভাবে একটি অপেক্ষক থেকে চূড়ান্তকরণ বা কাম্যকরণ বের করতে পারি। আমরা দেখি যে সাধারণত দুই ধরনের অপেক্ষক থাকে আমাদের, একটি হচ্ছে শর্তহীন আর একটি হচ্ছে শর্তযুক্ত। শর্তহীন এবং শর্তযুক্ত, আজকে আমরা যেটি আলোচনা করব শর্তহীন অপেক্ষকের চূড়ান্তকরণ বা কাম্যকরণ। শর্তহীন বা আনকনস্ট্রেইনড অপটিমাইজেশন, এটি নিয়ে আমরা আলোচনা করব। এই শর্তহীনের মধ্যে আমরা আবার দেখি যে এখানে শর্তহীন অপেক্ষকের কাম্যকরণ। তো শুরুতেই আমরা কাম্যকরণ থেকে একটি সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি যে অপেক্ষকের দুটি অবস্থায়
ম্যাক্সিমাইজেশন এবং মিনিমাইজেশন, সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ, দুটি ধাপেই আমরা কাম্যকরণ বলতে পারি। তো সেক্ষেত্রে এই শর্তহীন অপেক্ষকের কাম্যকরণের একটি হচ্ছে যে শর্তহীন সর্বোচ্চকরণ এবং অপরটি হচ্ছে শর্তহীন সর্বনিম্নকরণ। তাহলে আমরা বলতে পারি যে অপেক্ষকের দুটো ধাপ, একটি হচ্ছে যে শর্তহীন সর্বোচ্চকরণ এবং আরেকটি হচ্ছে শর্তহীন সর্বনিম্নকরণ। আমরা বোর্ডে দেখি, আমরা বোর্ডে দেখতে পাই যে এখানে সর্বোচ্চকরণের যে ধাপগুলো রয়েছে আমরা একটু খেয়াল করি। এটাকে আমরা বললাম যে শর্তহীন কাম্যকরণে দুটো ধাপই হতে পারে, একটি হচ্ছে সর্বোচ্চকরণ আর একটি হচ্ছে সর্বনিম্নকরণ। তবে এক্ষেত্রে একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে অপেক্ষকে আমরা সাধারণত দেখি যে y = ফাংশন অফ x, আবার কখনো দেখি যে y = ফাংশন অফ xy, অর্থাৎ অপেক্ষকে একটি স্বাধীন চলকও থাকতে পারে, একাধিক স্বাধীন চলকও থাকতে পারে। আমরা দুটোর ক্ষেত্রেই শর্তহীন সর্বোচ্চকরণ কিংবা শর্তহীন সর্বনিম্নকরণ আমরা বের করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে আমাদের অর্থনীতি বিষয়ে দুই ধরনের অপেক্ষকে আমরা পেয়ে থাকি, যেমন উপযোগ, আয়, মুনাফা, এগুলোর ক্ষেত্রে আমরা সর্বোচ্চকরণ বের করে থাকি। অর্থাৎ উপযোগ কখন সর্বোচ্চ হবে আমরা সেটাই আমাদের কাম্যমান হয়, অথবা আয় কখন সর্বোচ্চ হবে সেটি আমাদের কাম্য অবস্থা, অথবা উপযোগ কখন সর্বোচ্চ হবে সেটি আমাদের কাম্য অবস্থা। ঠিক বিপরীত দিক থেকে আমরা যেমন ব্যয়ের কথা বলি, তো যদি একটা ব্যয় অপেক্ষক হয় সেক্ষেত্রে আমরা সর্বনিম্নকরণ বের করে থাকি। আর তাহলে আমরা দেখি কিভাবে এই প্রথমে আমরা একটি স্বাধীন চলকের ক্ষেত্রে কিভাবে আমরা কাম্যকরণ বা চূড়ান্তকরণ অথবা সর্বোচ্চকরণ কিংবা সর্বনিম্নকরণ বের করতে পারি সে নিয়ে আমরা আলোচনা করি, এবং তা নির্ণয়ের কিছু শর্ত রয়েছে, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি। কি শর্ত রয়েছে আমাদের? আমরা যদি দেখি প্রথম যে অপেক্ষকটি রয়েছে, যে এই অপেক্ষকটি থেকে কিভাবে প্রয়োজনীয় একটা শর্ত, দুইটা শর্ত আমরা কনসিডার করি যে অপেক্ষকটি সর্বোচ্চ। প্রথমে আমরা সর্বোচ্চকরণ নিয়ে কথা বলি, যে একটা অপেক্ষক সর্বোচ্চ হওয়ার প্রয়োজনীয় শর্ত হচ্ছে অপেক্ষকটির প্রথম অন্তরকলন = 0। আমি আবার বলছি, আমাদের আলোচনা হচ্ছে যে একটি অপেক্ষক কখন সর্বোচ্চ হবে। একটি অপেক্ষক তখনই সর্বোচ্চ হবে যখন তার প্রথম অন্তরকলন = 0, অথবা আমরা এটাকে আরেকভাবেও ব্যাখ্যা করতে পারি যে f'(x) = 0। তাহলে একটা অপেক্ষক সর্বোচ্চ হবে কখন? যখন তার প্রথম অন্তরকলন 0 হবে। তবে মনে রাখতে হবে যে অপেক্ষকটির প্রথম অন্তরকলন 0 হলেই অপেক্ষকটি সর্বোচ্চ হবে না। সেক্ষেত্রে আমাদের আরেকটি শর্ত বিবেচনায় আনতে হবে, যেটাকে আমরা বলি পর্যাপ্ত শর্ত বা দ্বিতীয় শর্ত। কি সেটি? যে অপেক্ষকটির দ্বিতীয় অন্তরকলন <0, অথবা আমরা এইভাবে লিখতে পারি f'(x) <0। তাহলে যখন আমরা একটি স্বাধীন চলক থাকবে অপেক্ষকে, সেই ক্ষেত্রে অপেক্ষকের সর্বোচ্চ মান নির্ণয়ের শর্তগুলো কি কি? শিক্ষার্থীরা তোমরা যারা যেহেতু গণিত ক্লাস, খাতা কলম থাকলে আমরা লিখে নেওয়ার চেষ্টা করব যে একটি অপেক্ষক তখনই সর্বোচ্চ হবে যখন তার প্রথম অন্তরকলন 0 এবং দ্বিতীয় অন্তরকলন <0। তো একইভাবে যদি বলে অপেক্ষকটি কখন সর্বনিম্ন হবে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় শর্তটি ঠিক থাকবে যে একটা অপেক্ষক কখন সর্বনিম্ন হবে তার জন্য প্রয়োজনীয় শর্ত ঠিক আছে। শুধুমাত্র আমাদের যে জিনিসটি বিবেচনায় আনতে হবে সেটি হচ্ছে দ্বিতীয় অন্তরকলনের মান <0। দ্বিতীয় অন্তরকলনের মান <0। দ্বিতীয় অন্তরকলন আমরা দুভাবেই বলতে পারি, ddx² অথবা f'(x) আমরা <0। তাহলে আমাদের আলোচনায় কি আসলো? যে চূড়ান্তকরণ বা কাম্যকরণের দুটি ধাপ, একটি হচ্ছে ম্যাক্সিমাইজেশন বা সর্বোচ্চকরণ,
আর একটি হচ্ছে মিনিমাইজেশন বা সর্বনিম্নকরণ। সর্বোচ্চকরণের ক্ষেত্রে আমাদের কনসিডার করতে হবে আবার দুটি কন্ডিশন, একটি হচ্ছে প্রথম অন্তর্কলন 0, দ্বিতীয় অন্তর্কলন <0। ঠিক একইভাবে সর্বনিম্নকরণের ক্ষেত্রে আমাদেরকে দুটি শর্ত বিবেচনায় আনতে হবে, একটি হচ্ছে প্রথম অন্তর্কলন =0, দ্বিতীয় অন্তর্কলন <0। তো এই বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য আমরা একটি উদাহরণের মাধ্যমে আলোচনা করি, তাহলে আমরা আরো বেশি উপকৃত হব বলে আমি আশা করছি। আমরা দেখি, তোমরা যারা খাতা কলম নিয়ে বসেছ তারা চাইলে আমার সাথে প্র্যাকটিসও করতে পারো। আমরা দেখি যে একটি উদাহরণের মাধ্যমে আমরা যাচাই করব যে একটি অপেক্ষক কখন সর্বোচ্চ বা সর্বনিম্ন অবস্থায় পৌঁছে। তাহলে আমরা শুরু করি। আমরা দেখি দেখো y = 5x² - 20x + 70। লক্ষ্য করো, এটি একটি অপেক্ষক। কি অপেক্ষক? যে এটি একটি একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক। এখানে স্বাধীন চলক কি তোমরা নিশ্চয়ই অবগত আছো। এখানে স্বাধীন চলক হচ্ছে x আর অধীন চলক হচ্ছে y। তাহলে আমরা যদি বলি যে ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশন নির্ণয়ের জন্য আমরা কি করব, আমরা দেখব যে স্বাধীন চলকের মানের প্রেক্ষিতে অধীন চলকের কি মান পাওয়া যায় সেটি নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা এই সমস্যাটি থেকে আমরা যা যা জানতে চাচ্ছি, এক নম্বর হচ্ছে যে অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। অপেক্ষকটি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন সেটি আমরা যাচাই করব। দ্বিতীয় কাজ কি করব আমরা এখানে? দ্বিতীয় কাজ করব যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করব। মান কত? তৃতীয়ত আমরা এখান থেকে নির্ণয় করব যে সর্বোচ্চ বা সর্বনিম্ন, কারণ আমরা এখনো যাচাই করতে পারছি না যে এটি কি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। তাহলে এখান থেকে আমরা যেটি করব, সর্বোচ্চ / সর্বনিম্ন বিন্দু নির্ণয় করব। বিন্দু নির্ণয় করব। আচ্ছা, তাহলে এটি একটি এক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক যার সর্বোচ্চ মান নির্ণয় করব এবং সর্বনিম্ন বা সর্বোচ্চ বিন্দু নির্ণয় করব। শুরুতে আমরা দেখি এটি সর্বোচ্চ না সর্বনিম্ন যাচাই করব। তো আমরা জানি যে যাচাইয়ের মাপকাঠি কি আমাদের, আমরা একটু আগে আলোচনা করেছি যে যাচাইয়ের মাপকাঠি হচ্ছে যে এটার প্রথম অন্তর্কলন 0 হবে এবং দ্বিতীয় অন্তর্কলনের ভিত্তিতে আমরা যাচাই করে বলবো যে অপেক্ষকটি সর্বোচ্চ না সর্বনিম্ন। তাহলে আমরা শুরু করব এভাবে যে একটি অপেক্ষক সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার প্রয়োজনীয় শর্ত। তাহলে প্রয়োজনীয় শর্ত কি? যে প্রথম অন্তর্কলন ddx(y) = 0। তাহলে ddx(y) = 0 তার মানে কি? y এর মান কত এখানে? 5x² - 20x + 70 = 0। আমরা আমাদের অন্তর্কলনের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে আমরা যদি এটিকে অন্তর্কলন করি তাহলে কি হবে, যে 2 সামনে আসবে 10x - 20 = 0 বা 10x = 20 x = 2। তাহলে আমরা প্রয়োজনীয় শর্ত থেকে স্বাধীন চলকের মান পেয়ে গেলাম। স্বাধীন চলকের মান কি আমাদের এখানে? প্রয়োজনীয় শর্ত থেকে আমরা পেলাম যে x = 2। এখন x এর এই মানটি ম্যাক্সিমাইজেশন না মিনিমাইজেশনের জন্য প্রযোজ্য সেটি যাচাইয়ের জন্য আমরা এর দ্বিতীয় অন্তর্কলন করব। তাহলে দ্বিতীয় অন্তর্কলন কি?
যে একবার অন্তর্কলন করা হয়েছিল তার মানকে আবার অন্তর্কলন করা। তো একবার অন্তর্কলন হচ্ছে ddx অফ y, সেটা থেকে আমরা দেখেছি যেটা পেয়েছি যে 10x - 20 ছিল আমাদের প্রথম অন্তর্কলনের মান। দ্যাট মিন্স আমরা দেখি এটাকে যদি অন্তর্কলন করি তাহলে কত হচ্ছে 10, অর্থাৎ দ্বিতীয় অন্তর্কলনের ভ্যালু থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটার ভ্যালু হচ্ছে 10। তাহলে 10 এটা কি গ্রেটার দেন 0 না লেস দেন 0? 10 নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এটা গ্রেটার দেন 0। তাহলে আমাদের কোন মানকে, এটি কি সর্বোচ্চ না সর্বনিম্ন মানের ক্ষেত্রে প্রযোজ্য সেটি আমরা স্পষ্ট করে বলতে পারি। কিভাবে? যে আমাদের প্রয়োজনীয় শর্ত থেকে, পর্যাপ্ত শর্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি গ্রেটার দেন 0। তাহলে আমরা দেখি যে এটি সর্বনিম্ন ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ কয়ের অ্যান্সার আমরা পেয়ে গেছি। এখানে আমরা লিখব যে সুতরাং অপেক্ষকটি x = 2 মানে সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয়। তাহলে কি দেখলাম আমরা কেন সর্বনিম্ন হয়? যেহেতু দ্বিতীয় অন্তর্কলন গ্রেটার দেন 0, আর দ্বিতীয় অন্তর্কলন যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো যে অপেক্ষকটি সর্বনিম্ন হয়। তাহলে আমরা কয়ের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। ক প্রশ্নের উত্তর হচ্ছে অপেক্ষকটি সর্বনিম্ন হবে, অথবা x = 2 মানে অপেক্ষকটি সর্বনিম্ন হবে। এখন আসো আমরা খ প্রশ্নে চলে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের কারো কোনো কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমরা চেষ্টা করব এগুলো রিপ্লাই দিতে। কেমন? তাহলে আমরা খ অংশে আসি। যে খ অংশে বলা হচ্ছে যে অপেক্ষকটি কি সর্বোচ্চ মান কত বা সর্বনিম্ন মান কত। তাহলে এখনকার আলোচনা থেকে আমরা বলতে পারি অপেক্ষকটির আমরা কোন মান নির্ণয় করব? অপেক্ষকটির আমরা সর্বনিম্ন মান নির্ণয় করব। অপেক্ষকটির সর্বনিম্ন মান নির্ণয় করব। তাহলে আমরা খতে বলবো যে অপেক্ষকটির সর্বনিম্ন মান, এখানে লক্ষ্য রাখতে হবে যে অপেক্ষকের মান বলতে বোঝায় অধীন চলকের মান, অর্থাৎ y এর মান। তাহলে আমরা y = কত হতে পারে? 5, x এর মান হচ্ছে 2, 2² - 20 × 2 + 70, that means 5, 4, 40 + 70, that means 20 - 40 + 70, that is 90 - 40 = 50। তাহলে কি দাঁড়ালো? আমরা দেখতে পেলাম যে দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে গেল অপেক্ষকটির সর্বনিম্ন মান y = 50। তাহলে এবার আমরা গ অংশে আসি। আমাদের 3 নম্বর প্রশ্ন কি ছিল? যে অপেক্ষকটির সর্বোচ্চ বিন্দু কিংবা সর্বনিম্ন বিন্দু কি হবে। তাহলে আমরা জানি যে একটা বিন্দুর জন্য কি লাগে? আমাদের দুটি মান লাগে, অর্থাৎ x এর মানও লাগে, y এর মানও লাগে। আমরা এই সম্পর্কে অনার্স প্রথম বর্ষে আলোচনা করেছিলাম, স্থানাঙ্ক পড়েছি, সেখানে আমরা ভুজ, কুটি এই বিষয়গুলো আমাদের আলোচনা হয়েছে। তাহলে এখন আমরা স্পষ্ট বলে দিতে পারি যে স্বাধীন চলক এবং অধীন চলকের মানের সমন্বয়ে আমরা যে বিন্দুটি পাবো সেটি হবে এই অঙ্কের ক্ষেত্রে সর্বনিম্ন বিন্দু। কিরকম? তাহলে আমরা বলতে পারি যে অপেক্ষকটির সর্বনিম্ন বিন্দু হচ্ছে x, y, that is 2 এবং 50। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা আরো একটি উদাহরণ দিয়ে আলোচনা করব। তাহলে এই পর্যন্ত আমরা কি আলোচনা করলাম? আমরা যে অধ্যায় আলোচনা করছি সেটি হচ্ছে চূড়ান্তকরণ বা অপটিমাইজেশন বা কাম্যকরণ। সেক্ষেত্রে আমরা অপটিমাইজেশন বা কাম্যকরণে দেখতে পেয়েছি শর্তহীন কাম্যকরণ এবং শর্তযুক্ত কাম্যকরণ। শর্তহীন কাম্যকরণে আমরা আবার দুই ধরনের মান পেয়েছি, একটি হচ্ছে সর্বোচ্চ আর হচ্ছে সর্বনিম্ন। দুটোকেই আমরা কাম্য মান বা চরম মান বলতে পারি। এবং এরপরে আমরা দেখলাম একটি উদাহরণের মাধ্যমে কিভাবে অপেক্ষকটির সর্বোচ্চ সর্বনিম্ন যাচাই করে, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কিভাবে বের করে
এবং সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু কিভাবে বের করে, এবং বের করার শর্তগুলো কি কি? দুটি। একটি হচ্ছে যে অপেক্ষকটির প্রয়োজনীয় শর্ত, প্রথম অন্তর্কলন ইকুয়াল টু 0, এবং আরেকটি হচ্ছে পর্যাপ্ত শর্ত, দ্বিতীয় অন্তর্কলন লেস দেন 0 অথবা গ্রেটার দেন 0। লেস দেন 0 হলে কি হবে? অপেক্ষকটি সর্বোচ্চ হবে, এবং গ্রেটার দেন 0 হলে কি হবে? অপেক্ষকটি সর্বনিম্ন হবে। দেখি এই বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য আমরা আরেকটি উদাহরণের সাহায্য নিই। আমরা যারা চেষ্টা করি, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছো, তারা আমার সাথে সাথে এগুলো সলভ করার জন্য খাতা কলম নিয়ে তোমরা আমার সাথে অংশগ্রহণ করতে পারো। আমরা তাহলে আরেকটা চেষ্টা করি। এবার লিখি আমরা y equal to y is equal to x square x cube minus 3x square plus 2 অপেক্ষকটির সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব? আমরা দেখি যে যে কোনো অপেক্ষক, যেহেতু এটিও একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক, সেজন্য আমরা এর যাচাইয়ের জন্য প্রথমে কি করব? প্রয়োজনীয় শর্ত অনুযায়ী আমরা কি করব? এর প্রথম অন্তর্কলন বের করব, এবং তার মান কি হবে? 0। তাহলে প্রথম অন্তর্কলনের মান 0 মানে ddx of x cube minus 3x square plus 2 equal to 0, বা আমরা লিখতে পারি কি 3x square minus 6x equal to 0, বা 3x কমন নিলে x minus 2 equal to 0। এখানে আমরা দুটি ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 3x equal to 0, আরেকটি হচ্ছে যে x minus 2 equal to 0, that is x equal to 0 এবং x equal to 2। অর্থাৎ আমাদের এই অপেক্ষকটি একটি ত্রিঘাত অপেক্ষক, সেজন্য আমরা এই অপেক্ষকের স্বাধীন চলকের দুটো মান পেয়েছি, একটি হচ্ছে x equal to 0, আরেকটি হচ্ছে x equal to 2। তাহলে আমরা এই মান থেকে সিদ্ধান্তে উপনীত হতে পারছি না যে অপেক্ষকটি সর্বোচ্চ মানের জন্য প্রযোজ্য হবে নাকি সর্বনিম্ন মানের জন্য প্রযোজ্য হবে, সেটি যাচাইয়ের জন্য আমাদেরকে পর্যাপ্ত শর্তে যেতে হবে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি এর ভ্যালুগুলো একটু লিখে রাখছি। x equal to 0, একটা হচ্ছে x equal to 2। তো পর্যাপ্ত শর্ত কি? আমরা দেখি যে পর্যাপ্ত শর্ত বের করার জন্য আমাদেরকে এর দ্বিতীয় অন্তর্কলন করতে হবে। দ্বিতীয় অন্তর্কলন বের করতে হবে। তাহলে আমরা লিখি যে পর্যাপ্ত শর্ত ddx square dx equal to কি হয়? আমরা দেখি যে ddx of প্রথম অন্তর্কলনের ভ্যালুটা লিখব। এখন প্রথম অন্তর্কলনের ভ্যালু কি ছিল আমাদের মনে আছে তোমাদের নিশ্চয়ই? প্রথম অন্তর্কলনের ভ্যালু ছিল 3x square minus 6x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটাকে যদি আমরা অন্তর্কলন করি তাহলে কি দাঁড়াচ্ছে? 6x minus 6। এখন এই 6x minus 6 এটা কি গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0? আমরা এই বিষয়টি কিভাবে সিদ্ধান্তে পৌঁছবো? এখানে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারছি না, যেহেতু আমাদের x রয়েছে, সেজন্য এটি কি ধনাত্মক মান নাকি ঋণাত্মক মান সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। সিদ্ধান্ত নিতে গেলে আমাদের কি করতে হবে? স্বাধীন চলকের মান বসাতে হবে। স্বাধীন চলকের মান কি ছিল? x equal to 0 এবং x equal to 2। তাহলে আমরা দুটি মানের সাপেক্ষেই আমরা দেখি যে এই যে দ্বিতীয় অন্তর্কলনের মান সেটি কি আমাদের গ্রেটার দেন 0 হয় নাকি লেস দেন 0 হয়। তাহলে আমরা বলতে পারি এখান থেকে দেখি x equal to 0 হলে
6x minus 6, that means 6 0 minus 6, that is minus 6. তাহলে minus 6 কি greater than 0 না less than 0? অবশ্যই less than 0। একইভাবে আমরা যদি দেখি x এর আরেকটি মান হচ্ছে 2, তাহলে 6x minus 6 equal to হচ্ছে 6 into 2 minus 6, that is 12 minus 6, that is 6, greater than 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা x এর দুটো মান পেয়েছিলাম স্বাধীন চলকের, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 2। 0 হলে কি হচ্ছে, 0 হলে পর্যাপ্ত শর্তের সর্বোচ্চ মানের যে শর্ত সেটি পালিত হয়। আবার 2 হলে কি হচ্ছে, 2 হলে এটি গ্রেটার দেন 0, তাহলে সর্বনিম্ন মানের শর্ত পালিত হয়। তাহলে আমরা এখান থেকে যে মন্তব্যে পৌঁছতে পারি যে x equal to 0 মানে অপেক্ষকটি 0 মানে অপেক্ষকটি সর্বোচ্চ হবে, আর x equal to 2 মানে অপেক্ষকটি সর্বনিম্ন হবে। x equal to 2 মানে অপেক্ষকটি সর্বনিম্ন হবে। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে অপেক্ষকটির সর্বোচ্চ মান কত, তাহলে আমরা এখানে বসিয়ে দিব, আর যদি বলা হয় সর্বনিম্ন মান কত, তাহলে আমরা x এর স্বাধীন চলকের মান 2 বসিয়ে দিব। তাহলে দুটোর ক্ষেত্রে আমরা অধীন চলকের যে মান, এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান। তাহলে বিষয়টা আমরা যাচাই করি, বের করি। তোমরা আমার সাথে সাথে বের করার চেষ্টা করো। তাহলে দেখি আমরা, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বনিম্ন। আমরা দুই দিকে বের করি। সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমরা দেখি 0 কিউব minus 3 into 0 square plus 2, that means এই দুটো 2 হবে শুধু এখানে অ্যান্সার। আর এখানে দেখি আমরা y equal to 2 কিউব minus 3 into 2 square plus 2, 8 minus 3 into 4 plus 2, 10 minus 12 plus 10 minus 12, that is minus 2। তাহলে কি দাঁড়াচ্ছে যে অপেক্ষকটির সর্বোচ্চ মান হচ্ছে 2 এবং সর্বনিম্ন মান হচ্ছে -2। এভাবেই আমরা যদি একটি স্বাধীন চলক থাকে তার শর্তহীন সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আবার রিভিউ করছি কি আলোচনা হয়েছে আমাদের আজকে। সেটি হচ্ছে যে অপটিমাইজেশন বা চূড়ান্তকরণ কি, চূড়ান্তকরণে আমরা কি মান বের করে থাকি, কাম্য মান বা চরম মান। চরম মান বা কাম্য মান হচ্ছে একটি অপেক্ষকের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান, এবং এই সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান আমরা দুটি ধাপে, একটি হচ্ছে শর্তহীন অপেক্ষকের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে শর্তযুক্ত অপেক্ষকের ক্ষেত্রে। আজকে আমরা আলোচনা করছি শর্তহীন অপেক্ষকের ক্ষেত্রে কাম্য মান, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি শর্তহীন অপেক্ষকের কাম্য মানে আবার একাধিক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক হতে পারে, একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক হতে পারে। একটি স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে আমরা যদি বের করার চেষ্টা করি যে আমাদের সর্বোচ্চ মান কত বা সর্বনিম্ন মান কত, সেটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত রয়েছে। প্রথম অন্তর্কলন ইকুয়াল টু 0, দ্বিতীয় অন্তর্কলন লেস দেন 0 হলে অপেক্ষকটি সর্বোচ্চ হবে, দ্বিতীয় অন্তর্কলন গ্রেটার দেন 0 হলে অপেক্ষকটি সর্বনিম্ন হবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখলাম কিভাবে একটি অপেক্ষকের সর্বোচ্চ মান পাওয়া যায় এবং একটি অপেক্ষকের সর্বনিম্ন মান পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা দেখেছি একটি অপেক্ষকের সর্বোচ্চ বা সর্বনিম্ন দুটো মানও পাওয়া সম্ভব। আমরা আশা করছি এই ক্লাসের ধারাবাহিকতায় পরের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সাথে যে একটি অপেক্ষকের যদি দুইটি স্বাধীন চলক থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অপেক্ষকের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করব, একটি অপেক্ষক বিশেষ করে মুনাফা অপেক্ষকের সর্বোচ্চ মান কাম্য মান বের করব, আবার এখানে অনমনীয় বিন্দু, স্যাডেল বিন্দু, এগুলো আমরা আলোচনা করব। শর্তযুক্ত অপেক্ষকের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অনলাইন ক্লাস তোমাদের কিছুটা হলেও
যে সহায়তা করবে। তবে আমি আশা করছি যে আমরা এই পরিস্থিতি থেকে উত্তোলন হয়ে খুব কাছাকাছি সময়ের মধ্যেই ক্লাসরুমে প্রাণবন্তভাবে তোমাদেরকে সামনের সারিতে বসিয়ে ক্লাস করতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি আশা করছি যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, ঘরের বাইরে যাবে না, গেল প্রয়োজনে গেল তোমরা এসে স্বাস্থ্যবিধি মেনে গোসল করে ফেলবে, এবং তোমাদের নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজেশন ব্যবহার করা, এগুলোতে তোমরা অভ্যস্ত থাকবে। সবাই আমরা সবার জন্য দোয়া করব, এবং আমরা আশা করছি যে তোমরা আজকের ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছো, এবং আমরা ধারাবাহিকভাবে পরের ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।